আমরা প্রায় প্রত্যেকেই কমবেশি সিলিং ফ্যান ব্যবহার করে থাকি। আর সিলিং ফ্যান ব্যবহার করতে হলে অবশ্যই এর সাথে একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সিলিং ফ্যানে কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয়, সিলিং ফ্যানের মধ্যে ক্যাপাসিটর আসলে কি কাজ করে, এবং 3 তার অথবা 4 তারের ফ্যানে কিভাবে ক্যাপাসিটর কানেকশন করতে হয়। এছাড়াও অনেকে বলে রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি, আবার অনেকে বলে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি। কেন এই মিসকনসেপশন তৈরি হয়, আজকের ভিডিওতে সেই বিষয়টাও ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে সিলিং ফ্যান ব্যবহার করি তা মূলত একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এর অর্থ হচ্ছে এই মোটরে শুধুমাত্র একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার কানেক্ট করা হয়। সিলিং ফ্যানকে যদি আমরা খুলি তাহলে দেখা যাবে এর মধ্যে 2 ধরনের কয়েল থাকে। সাধারণত বাইরের কয়েলটা রানিং কয়েল এবং ভেতরের কয়েলটা স্টার্টিং কয়েল। এবার আমরা আলোচনা করব সিলিং ফ্যানে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ লাইনে যখন পজিটিভ হাফ সাইকেল আসে তখন ফ্যানের মধ্যে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার ফলে মোটর যে কোনো একদিকে ঘুরতে চায়। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসে তখন বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার ফলে মোটর বিপরীত দিকে ঘুরতে চায়। আর আমরা জানি আমাদের ব্যবহৃত এসি বা অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। অর্থাৎ ফেজ তারটা সেকেন্ডে 50 বার পজিটিভ ও নেগেটিভ হয়। সেজন্য ফ্যানটাও বারবার তার ঘূর্ণায়ন দিক পরিবর্তন করে, ফলে ফ্যানটা কোনো দিকেই ঘুরতে না পেরে এক জায়গাতে স্থির হয়ে কাঁপতে থাকে। এই অবস্থায় কোনো কিছু দিয়ে যদি ফ্যানটাকে যে কোনো একদিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ফ্যানটা সেই দিকেই ঘুরতে থাকবে। আর একটা ক্যাপাসিটর ঠিক এই কাজটাই করে, অর্থাৎ ক্যাপাসিটর ফ্যানটাকে জাস্ট স্টার্ট করে দেয়, অর্থাৎ একটু ঘুরিয়ে দেয়। সিলিং ফ্যানের মূল ওয়াইন্ডিং হলো রানিং ওয়াইন্ডিং, কিন্তু শুধু রানিং ওয়াইন্ডিংয়ে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্ট হতে পারে না, কারণ যেহেতু সিঙ্গেল ফেজে বিদ্যুৎ বারবার তার দিক পরিবর্তন করে, সেজন্য এখানে একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কিন্তু ফ্যানটিকে ঘোরানোর জন্য আমাদের প্রয়োজন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই অবস্থায় ফ্যানটাকে স্টার্ট করার জন্য আমাদের আরেকটি ফেজের প্রয়োজন। সেজন্য ফ্যানে অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং ব্যবহার করা হয়। ক্যাপাসিটরকে স্টার্টিং ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কানেক্ট করা হয়। ক্যাপাসিটর লাগানোর পরে ফ্যানে পাওয়ার সাপ্লাই দিলে রানিং কয়েলে পজিটিভ হাফ সাইকেল যাওয়ার সাথে সাথে ফ্যানটা একদিকে ঘোরে। রানিং কয়েলের নেগেটিভ হাফ সাইকেল আসার আগেই স্টার্টিং কয়েল আরেকটি পজিটিভ হাফ সাইকেল তৈরি করে, যার ফলে ফ্যানটা বিপরীত দিকে না ঘুরে প্রথমে যেদিকে ঘুরেছিল সেই দিকেই ঘোরা শুরু করে। এখানে ক্যাপাসিটর রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করে, অর্থাৎ সুইচ দেওয়ার সাথে সাথে রানিং কয়েলে ভোল্টেজ পৌঁছে যায়, কিন্তু ক্যাপাসিটরের কারণে রানিং কয়েলের থেকে 90 ডিগ্রি পরে স্টার্টিং কয়েলে ভোল্টেজ পৌঁছায়। সোজা বাংলায় বললে সুইচ অন করার সাথে সাথেই রানিং কয়েল ফ্যানটাকে একদিকে একটু ঘুরিয়ে দেয়, তার কিছুক্ষণ পর পরই স্টার্টিং কয়েল ফ্যানটাকে আর একটা ধাক্কা দিয়ে আরেকটু ঘুরিয়ে দেয়। ঠিক এভাবে ফ্যানের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং ফ্যানটা ঘুরতে থাকে। এখানে ক্যাপাসিটরের কারণেই রানিং কয়েলের কিছুক্ষণ পর স্টার্টিং কয়েলে পাওয়ার পৌঁছায়। টেকনিক্যালি বললে এখানে ক্যাপাসিটর ভোল্টেজকে কারেন্টের থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ রাখে। এবার আমরা দেখব 3 তারের ফ্যানে কিভাবে ক্যাপাসিটর কানেকশন করতে হয়, অর্থাৎ যে ফ্যানগুলোর বাইরে শুধুমাত্র 3টা তার বের হয়ে থাকে। আমি এখানে মাল্টিমিটার ও সিরিজ টেস্ট ল্যাম্প উভয় পদ্ধতি দেখাবো। ফ্যানের মধ্যে 2টা কয়েল থাকে, প্রত্যেকটা কয়েলের শুরুর প্রান্ত ও শেষের প্রান্ত মিলে মোট 2টা প্রান্ত থাকে, অর্থাৎ ফ্যানের থেকে 2 কয়েলের মোট 4টা তার বের হয়। 2 কয়েলের শুরুর প্রান্ত অথবা শেষের প্রান্ত যুক্ত করে সেখান থেকে একটা কমন টার্মিনাল বের করা হয়। 3 তারের ফ্যানের ক্ষেত্রে এই কানেকশনটা ফ্যানের ভেতরেই করা হয় এবং ফ্যান থেকে শুধুমাত্র 3টা তার বাইরে বের হয়। বিষয়টা আমরা ডায়াগ্রামের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবো। সাধারণত ফ্যানের উপরের স্লটে থাকে রানিং কয়েল আর নিচের স্লটে থাকে স্টার্টিং কয়েল। রানিং ও স্টার্টিং এর শুরুর প্রান্তটা বাইরে বের করা হয় এবং শেষের প্রান্ত একসাথে কানেকশন করে কমন টার্মিনাল হিসাবে বাইরে বের করা হয়। ফ্যানের বাইরে আমরা শুধুমাত্র 3টা তার দেখতে পারি, কিন্তু কোন তার কোন কয়েলের বা কোনটা কমন তার তা বোঝার কোনো উপায় থাকে না। আর এখানে তারের কালার কোনো ফ্যাক্ট না, কারণ সবগুলো তার এক কালারের হতে পারে, আবার ভিন্ন কালারেরও হতে পারে। এটা নির্ভর করে কোম্পানির উপর অথবা যিনি ফ্যানের কয়েল বেঁধেছে তার উপর। তাই ক্যাপাসিটর কানেকশন করার জন্য আমাদের প্রথমে কয়েলগুলোকে শনাক্ত করতে হবে। সেজন্য আমরা এখন কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করব। এখানে একটা কথা বলে রাখি, বর্তমানে সিলিং ফ্যানগুলোতে 2 কয়েলের একই গেজের তার ব্যবহার করা হয়, আর রানিং কয়েলের পাক সংখ্যা বেশি থাকে এবং স্টার্টিং কয়েলের পাক সংখ্যা কম থাকে। সেজন্য রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি দেখায় এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম দেখায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি তো জানি রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম থাকে এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে। ভিডিও শেষের দিকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে।
মাল্টিমিটার দিয়ে কয়েল পরিমাপ করার জন্য প্রথমে মিটারটিকে ওহম মোডে সেট করে নিতে হবে। যদি অটোমিটার হয় তাহলে জাস্ট ওহম মোডে সেট করলেই হবে। আর যদি আমার মিটারের মতো মিটার হয় তাহলে আপনি 500 থেকে 2000-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করতে পারেন। এখন প্রথমে আমাদের কমন টার্মিনাল খুঁজে বের করতে হবে। সাধারণত যেই দুই টার্মিনালে মিটারে সবচেয়ে বেশি রিডিং দেখাবে সেই দুই টার্মিনাল বাদে বাকি যে একটা তার থাকবে সেটা কমন টার্মিনাল। আমরা যে কোনো এক টার্মিনালে মিটারের একটি প্রোব ফিক্সড রেখে বাকি টার্মিনালগুলো পরিমাপ করব। এখানে লাল এবং নীল তারের মধ্যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে 345 ওহম, লাল এবং কালো তারের মধ্যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে 188 ওহম, আর কালো এবং নীল তারের মধ্যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে 157 ওহম। এবার আমরা যদি প্রাপ্ত রিডিংগুলোকে কম্পেয়ার করি তাহলে লাল এবং নীল তারের মধ্যে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি পাবো, কারণ এখানে রানিং এবং স্টার্টিং কয়েল সিরিজে কানেক্ট করা থাকে, অর্থাৎ এখানে কালো তারটা হবে কমন টার্মিনাল। কমনের সাপেক্ষে যেহেতু লাল তারের রেজিস্ট্যান্স বেশি পেয়েছি তাই লাল তারটা হচ্ছে রানিং কয়েলের প্রান্ত, আর কমনের সাপেক্ষে নীল তারের রেজিস্ট্যান্স যেহেতু কম পেয়েছি তাই নীল তারটি হচ্ছে স্টার্টিং কয়েলের প্রান্ত। এবার যেই দুই তারে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পেয়েছিলাম সেই দুই তারের মধ্যে ক্যাপাসিটর লাগাতে হবে, অর্থাৎ রানিং এবং স্টার্টিং কয়েলের মধ্যে ক্যাপাসিটর লাগাতে হবে। ক্যাপাসিটর কানেকশন করার পর রানিং কয়েলের সাথে ফেজ তার কানেকশন দিতে হবে। যেহেতু এটা এসি কারেন্ট সেজন্য এখানে ফেজ তার অথবা নিউট্রাল তার যে কোনো একটা কানেকশন করা যায়, কোনো সমস্যা হবে না। তাহলে এই দুই তারে ফেজ ও নিউট্রাল কানেকশন দিলেই ফ্যান সোজাভাবে ঘোরা শুরু করবে, অর্থাৎ নিচ থেকে দেখলে ফ্যানটি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। যদি কোনো কারণে ফেজ তার রানিং এর পরিবর্তে স্টার্টিং এর সাথে কানেক্ট হয়ে যায় তাহলে ফ্যানটা উল্টা ঘুরবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র ফেজ তারটা স্টার্টিং কয়েল থেকে খুলে রানিং কয়েলের সাথে কানেকশন করে দিলেই ফ্যানটা আবার সোজা ঘুরবে। ফ্যানের ক্যাপাসিটরের সাথে মোট 3টা তার কানেক্ট হবে, সেগুলো হলো রানিং কয়েলের তার, স্টার্টিং কয়েলের তার, আর রানিং কয়েল ক্যাপাসিটরের যেই টার্মিনালে কানেক্ট হবে সেই টার্মিনালে ফেজ তার কানেক্ট হবে। স্টার্টিং কয়েলের এক প্রান্ত ক্যাপাসিটরের এক প্রান্তের সাথে কানেক্ট হবে এবং স্টার্টিং কয়েলের বিপরীত প্রান্ত নিউট্রালের সাথে কানেক্ট হবে। আর যেহেতু সিলিং ফ্যানের ক্যাপাসিটরে কোনো পজিটিভ নেগেটিভ থাকে না সেজন্য এটাকে যে কোনোভাবে কানেকশন করা যায়। এবার আমরা দেখব সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে কিভাবে কয়েল টেস্ট করতে হয়। এখানে আলোর তীব্রতা দেখে বোঝা যায় কোনটা কোন কয়েল এবং কোনটা কমন টার্মিনাল। লাল এবং কালোর মধ্যে সিরিজ টেস্ট ল্যাম্প ধরলে লাইটটি এই পরিমাণ আলো দিচ্ছে, লাল এবং নীলের মধ্যে ধরলে আগের চেয়ে অনেক কম আলো দিচ্ছে, নীল এবং কালোর মধ্যে ধরলে সবচেয়ে বেশি আলো পাওয়া যাচ্ছে। যেই দুই তারের মধ্যে লাইট সবচেয়ে কম আলো দিবে সেই দুই তারের মধ্যে ক্যাপাসিটর কানেক্ট করতে হবে এবং এই দুইটা তার বাদে যে একটা তার বাকি থাকবে সেটাই হচ্ছে কমন টার্মিনাল। এখন কমন টার্মিনাল বের করার পর আমাদের বের করতে হবে কোনটা রানিং কয়েল এবং কোনটা স্টার্টিং কয়েল। যেহেতু রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে তাই এখানে লাইটটা তুলনামূলক কম আলো দিবে, আর যেহেতু স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম তাই এখানে লাইটটা তুলনামূলক বেশি আলো দিবে। কিন্তু সমস্যা হচ্ছে দুই কয়েলের মধ্যে রেজিস্ট্যান্সের পার্থক্য কম থাকার কারণে আলোর পার্থক্যও কম হয়, সেজন্য অনেক সময় আলোর পার্থক্য সেভাবে বোঝাই যায় না। তাই রানিং এবং স্টার্টিং কয়েল শনাক্ত করার পর ক্যাপাসিটর কানেকশন করে ক্যাপাসিটরের যে কোনো এক তারে ফেজ সাপ্লাই দিতে হবে। যদি ফ্যান সোজা ঘোরে তাহলে কানেকশন ঠিক আছে, আর যদি উল্টা ঘোরে তাহলে ফেজ তারটা খুলে জাস্ট ক্যাপাসিটরের অপর টার্মিনালে লাগিয়ে দিলেই ফ্যানটা সোজা ঘুরবে। এই ক্ষেত্রে সিরিজ টেস্ট ল্যাম্পের চেয়ে মাল্টিমিটার অনেক বেশি নির্ভরযোগ্য। এবার আমরা দেখব 4 তারের ফ্যানে কিভাবে ক্যাপাসিটর লাগাতে হয়। দুই কয়েলের 4টা প্রান্তই বাইরে বের করে আনা হয়। এই ধরনের ফ্যানে ক্যাপাসিটর লাগানোর জন্য আমাদের নিজেদেরই কমন টার্মিনালটা তৈরি করে নিতে হয়। নিয়ম হচ্ছে দুই কয়েলের শুরুর দুই প্রান্ত অথবা দুই কয়েলের শেষের দুই প্রান্তকে কানেক্ট করে সেখান থেকে কমন টার্মিনাল বের করা। 4 তারের ফ্যানে আমরা ফ্যানের বাইরে শুধুমাত্র 4টি তার দেখতে পাই। কোনটা কোন কয়েলের তার তা বোঝার কোনো উপায় থাকে না, আর এখানে তারের কালার বিভিন্ন রকমের হতে পারে তাই তারের কালার কোনো ফ্যাক্ট না। সেজন্য মিটার বা সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করে প্রথমে প্রত্যেকটা কয়েলের কন্টিনিউটি টেস্ট করে কয়েল দুটিকে আলাদা করতে হবে। মিটারের একটি প্রোব যে কোনো একটা তারের সাথে লাগিয়ে বাকি 3টা তারের কন্টিনিউটি টেস্ট করতে হবে। প্রথম দুই তার যেহেতু একই কয়েলের প্রান্ত সেজন্য এখানে একটা ভ্যালু শো করছে। পরের দুই তারের সাথে যেহেতু প্রথম তারের কোনো সম্পর্ক নেই তাই এখানে আর কোনো ভ্যালু শো করছে না। যদি শো করে তার মানে কয়েল বডি অথবা অন্য কয়েলের সাথে শর্ট অবস্থায় আছে। উপরের দুই তারে যেহেতু কন্টিনিউটি পেয়েছি তাহলে ধরে নেওয়া যায় নিচের দুই তার আরেকটি কয়েলের দুই প্রান্ত। মিটার ধরে দেখলাম এখানে একটি ভ্যালু শো করছে, তার মানে আমাদের ধারণা ঠিক ছিল। উপরের লাল তারে যেহেতু বেশি রেজিস্ট্যান্স দেখিয়েছে সেজন্য এটা রানিং কয়েলের প্রান্ত, আর নিচের দিকে নীল তারে যেহেতু কম রেজিস্ট্যান্স দেখিয়েছে সেজন্য এটা স্টার্টিং কয়েলের প্রান্ত।
এবার আমাদের রানিং কয়েলের শুরুর প্রান্তের সাথে স্টার্টিং কয়েলের শুরুর প্রান্ত অথবা রানিং কয়েলের শেষের প্রান্তের সাথে স্টার্টিং কয়েলের শেষের প্রান্ত কানেক্ট করে সেইখান থেকে কমন টার্মিনাল বের করতে হবে। তারপর ঠিক 3 তারের ফ্যানের মতো করেই ক্যাপাসিটর কানেকশন করতে হবে। আগেকার যে ফ্যানগুলো ছিল সেগুলোতে রানিং কয়েলে মোটা তার ব্যবহার করা হতো এবং স্টার্টিং কয়েলে চিকন তার ব্যবহার করা হতো। আর আমরা জানি যে মোটা তারের রেজিস্ট্যান্স কম থাকে এবং চিকন তারের রেজিস্ট্যান্স বেশি থাকে। 2 রকম গেজের তার ব্যবহার করার কারণে আগেকার ফ্যানগুলোতে রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম হতো এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি হতো। কিন্তু বর্তমানের ফ্যানগুলোতে উভয় কয়েলে একই গেজের তার ব্যবহার করা হয়। সেজন্য রানিং কয়েলে পাক সংখ্যা বেশি থাকার কারণে অর্থাৎ তারের দৈর্ঘ্য বেশি থাকার কারণে এর রেজিস্ট্যান্স বেশি হয় এবং স্টার্টিং কয়েলের পাক সংখ্যা কম থাকার কারণে এর রেজিস্ট্যান্স কম হয়।